আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 12 জুন বুধবার এবং আগামীকাল 13 জুন বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া দেশের 64 জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এবং 13টি জেলার জন্য তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া আগামী 24 ঘন্টা বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে কি পূর্বাভাস উঠে এসেছে। এছাড়া ECMAWF মডেল অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস কেমন থাকতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। এই পর্যায়ে আপনাদেরকে উপগ্রহ চিত্রে নিয়ে আসলাম। এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে একটি মৌসুমী অক্ষরেখা রয়েছে, যেটা রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে আগামী 24 ঘন্টা রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, তারপর হচ্ছে নোয়াখালী, চাঁদপুর, তারপর ফেনী, তারপর খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মেঘমালা সৃষ্টি হয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে দেখা যাচ্ছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমারপুর, তারপর রয়েছে উদয়পুর, তারপর আগরতলা এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণের জেলা রয়েছে কুতুবদিয়া, মহেশখালী, তারপর রয়েছে টেকনাফ এই অঞ্চলে বিক্ষিপ্ত মেঘের আনাগোনা রয়েছে, সেই সাথে ঝিরিঝিরি বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে দেখা যাচ্ছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের খেপুপাড়া, তারপর রয়েছে পিরোজপুর, তারপর জয়নগর, তারপর রয়েছে কাউখালী, মিরহাজিগঞ্জ, ভোলা, তারপর লালমোহন, চরফেশন এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে, সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে রায়পুর, হাজীগঞ্জ, চাঁদপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 3 ঘন্টার মধ্যে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের মাদারীপুর, মুকসাদপুর, শিবচর, মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, ঢাকা, রাজধানী ঢাকা, নরসিংদী এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে, একটি গুমোট আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে। তবে বৃষ্টি বা বজ্র বৃষ্টি মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না। তবে আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া, নাগপুর, কিশোরগঞ্জ, তারপর রয়েছে কালীহাটি, টাঙ্গাইল, গাজীপুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে, সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চল রংপুর, তারপর দিনাজপুর, তারপর রয়েছে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দেবীগঞ্জ, জলঢাকা, সৈয়দপুর এই অঞ্চলে একটি বিক্ষিপ্ত মেঘ সৃষ্টি হয়েছে, যার ফলে সৈয়দপুর, তারপর হচ্ছে দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে। পরবর্তীতে সেটা রংপুর বিভাগের গাইবান্ধা, পীরগঞ্জ, তারপর রয়েছে বিরামপুর, শিবগঞ্জ, তারপর রয়েছে চিলমারি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই মেঘটি পরবর্তীতে এদিকে আসতে পারে। যদি আরও অনুকূল পরিস্থিতি থাকে তাহলে বগুড়া, তারপরে রয়েছে সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর এই অঞ্চলও বিস্তৃত হতে পারে। সেই সাথে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, তারপর রয়েছে ত্রিশাল, ভালুকা, জামালপুর, ফুলপুর, তারপর নেত্রকোনা, নালতিবাড়ি এই অঞ্চলেও বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে সিলেট, তারপর মৌলভীবাজার, জগন্নাথপুর, বালাগঞ্জ এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি মেঘ তৈরি হয়ে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে সিলেট বিভাগে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, আরামবাগ, তারপর হচ্ছে চান্দননগর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, কাটোয়া, মুর্শিদাবাদ এই শিউরি এই অঞ্চলগুলোর আকাশ আংশিক মেঘলা রয়েছে, সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই। তবে একটি অস্বস্তিকর আবহাওয়া রয়েছে, যেটা চলতে পারে আগামী 15 তারিখ পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মেঘ সৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের একেবারে উত্তরের জেলাতে। যদি এটি শক্তি সঞ্চয় করে তাহলে আজ রাতের দিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, শিউরি এই অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আজ রাতের দিকে। যদি এটি
আরও শক্তিশালী হয় তাহলে আরামবাগ, তারপর শান্তিপুর, চন্দননগর, কালাঘাট, তারপর উত্তর ও দক্ষিণ দিনাজপুর, তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, তারপর খড়গপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যদি এটি শক্তি সঞ্চয় করে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা রয়েছে, একটি গুমট আবহাওয়া রয়েছে। সেই সাথে রাজশাহী বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, একটি গুমট আবহাওয়া রয়েছে, একটি অস্বস্তিকর আবহাওয়া রয়েছে, যেটা আগামী 15 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। যদি আপনাদের সংক্ষিপ্তভাবে বলে দিই যে আগামী 24 ঘন্টা কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী 24 ঘন্টা রংপুর, ময়মনসিংহ, সিলেট, তারপর রয়েছে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে ঢাকা বিভাগের 2-1টি স্থানে আগামী 24 ঘন্টা বিক্ষিপ্ত বা বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বরিশাল বিভাগের মতিরহাট, তারপর হচ্ছে ভোলা, চরফেশন এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া বরিশাল বিভাগের সব কয়টি জেলার আবহাওয়া শুকনো থাকতে পারে, একটি গুমট আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা চলে আসলাম আজ 12ই জুন বুধ। আমরা দেখতে পাচ্ছি আজ রাত 9টার দিকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, তারপর শান্তিপুর, কাটোয়া, সিউড়ি এই অঞ্চলে একটি বিক্ষিপ্ত মেঘ সৃষ্টি হয়ে প্রায় 57 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ রাত 8টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। সেই সাথে খুলনা বিভাগের যশোর, তারপর হচ্ছে ঢিমুরিয়া, তারপর রয়েছে মেহেরপুর, এরপর রয়েছে মাগুরা এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আজ রাত 9টা থেকে পরবর্তী 3 ঘন্টার মধ্যে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর, দোহার, তারপর হচ্ছে মুকতাদপুর, তারপর ঢেমরা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে আজ রাত 9টার দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরের জেলা সিলেট, তারপর জৈন্তাপুর, তারপর হচ্ছে কানাইঘাট এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ রাত 9টার দিকে। এছাড়া খুলনা বরিশাল বিভাগের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আজ রাত 11টা থেকে পরবর্তী 24 ঘন্টা। আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী বিভাগের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলা রয়েছে, যেমন রয়েছে সন্দ্বীপ, হাতিয়া, তারপর রয়েছে হাটহাজারী, তারপর হচ্ছে কুতুবদিয়া, মহেশখালী এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ রাতের দিকে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্র বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে সিউড়ি, তারপর হচ্ছে বেলডানাগা, তারপর হচ্ছে আরামপুর, কুটিয়া, কাটোয়া, তারপর হচ্ছে শান্তিপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর লালমনিরহাট, তারপর হচ্ছে গাইবান্ধা, পীরগঞ্জ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, তারপর নালতিবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, তিরিশাল, তারপরে রয়েছে বাগমারা, তারপর হচ্ছে সাতক, জগন্নাথপুর, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে মৌলভীবাজার, হবিগঞ্জ, তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে ঢাকা, ফরিদপুর, নাগপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল বিভাগে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর দেখতে পাচ্ছি দেশের উপকূলবর্তী জেলা রয়েছে সন্দ্বীপ, তারপর রয়েছে চরফেশন, হাতিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, তারপর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, তারপর হচ্ছে খাগড়াছড়ি, তারপর ফেনী, নোয়াখালী এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের আমারপুর, তারপর হচ্ছে আগরতলা, আমবাসা এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা হচ্ছে আগামী 24 ঘন্টায়। আর দেখতে পাচ্ছি সর্বত্র উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার, আলিপুরদুয়ার, তারপর রয়েছে দুর্গাপুর, তারপর রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর যে গোয়ালপাড়া, গুয়াহাটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার 13ই জুন
আমরা চলে আসলাম দুপুর 2টার দিকে। আমরা আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে রাজশাহীতে 37.5 ডিগ্রি সেলসিয়াস, আর খুলনা থাকতে পারে 35, বরিশালে থাকতে পারে 33, ঢাকায় 33, তারপর ময়মনসিংহে 28, আর তারপরে রয়েছে কালাইতে 33, রংপুরে 33, সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস, আর কুমিল্লা থাকতে পারে 32, আর চট্টগ্রামে থাকতে 31 ডিগ্রি সেলসিয়াস, আর দক্ষিণবঙ্গের তার ধানবাদে থাকতে পারে 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে দেশের উত্তরাঞ্চল ময়মনসিংহ রংপুর বিভাগে 25, তারপর সিলেটে 25, আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস, আর খুলনা থাকতে পারে 29, তার বরিশালও থাকতে পারে 29। তো এই ছিল আজকের একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।